الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم اللهم إنك عفو تحب العفو فاعف عني সকলে মহব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের মুর্শিদ আমাদেরকে সারিয়া কোথায় রইলেন দয়াল মুর্শিদ আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ভুবনে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির সুমহান শিক্ষা অনুযায়ী বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে আজ পবিত্র লাইলাতুল কদর উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম
ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা মোহাম্মদ ইসলাম প্রচার বিভাগের সম্মানিত পরিচালক, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্দাজিলাউল আলী হুজুর, আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত আশেকের রাসূল জাকের ভাইরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা এবং বিভিন্ন স্তরের ভাইরা, আজকে এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে এই মুহূর্তে আপনারা যারা বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে উপস্থিত হয়ে সরাসরি এই মুহূর্তে আমার বক্তব্য শুনছেন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক এবং কম্পিউটারের কল্যাণে বাংলাদেশের 64টা জেলা এবং বহির্বিশ্ব থেকে যে সকল আশেক রাসূল ভাইরা এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফ মুর্শিদ কিবলা জানের রওজা শরীফ থেকে সবাইকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতেই কোটি কোটি শুকরিয়া জানাই আমার মহান মালিক, আপনার মহান মালিক, মহাবিশ্বের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক আমাদেরকে সেই সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বরের মতো নবী, যিনি উলুল আজমে মিনার রাসূল অর্থাৎ 5 জন সেরা রাসূলের একজন, এবং যিনি 104খানা আসমানি কিতাবের মধ্যে 4খানা শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ আসমানি কিতাব ইনজিল কিতাব পাওয়ার পরেও, শ্রেষ্ঠ রাসূলের মর্যাদা পাওয়ার পরেও যিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে আপনি আখিরি জামানার পয়গম্বর দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করুন, সেই ঈসা পয়গম্বরের মতো মহান নবী যেই রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, বিনা দরখাস্তে আমরা সেই রাসূলের উম্মত হওয়ার গৌরব আমরা লাভ করেছি। শুধু তাই নয়, নবুয়ত পরবর্তী বেলায়েতের যুগে জামানার মুজাদ্দেদ, ওলিদের বাদশাহ, মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর মতো একজন জগৎ শ্রেষ্ঠ ওলি আল্লাহকে আল্লাহ পাক আমাদের ভাগ্যে মুর্শিদ রূপে জুটায়া দিয়েছেন। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, এখন থেকে যদি সেজদায় যাই, মরণ পর্যন্ত যদি সেজদায় থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। সেই মহান মাবুদের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কোটি কোটি দুরুদ ও সালাম জানাই আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। হাশরের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমার দয়াল রাসূল বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই দোজাহানের পারের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। সালাম ও কদরবুছি জানাই আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী, আল্লাহর পরিচয়ের উপরে 8 খণ্ড তাফসীর যিনি লিখেছেন, আল্লাহর পরিচয়ের উপরে যিনি 8 খণ্ড তাফসীর প্রণয়ন করেছেন, জগৎ শ্রেষ্ঠ তাফসীর প্রণেতা, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া ইকরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির
মহাপবিত্র রওজায়ে আতহারে লাখো সালাম ও কদমবুসি জানাই। সালাম ও কদমবুসি জানাই ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির নয়নের মণি, কলিজার টুকরা, সুফি সম্রাজ্ঞী, আওলাদে রাসূল, কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজায়ে আতহারে লাখো সালাম ও কদমবুসি জানাই। সালাম ও কদমবুসি জানাই মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ এবং দুইজন সাহেবজাদের প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে সম্মানিত ভাইয়েরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কথা বলবার কোনো ক্ষমতা আমার নাই, যদি আমার মালিক দয়া করেন তবেই বলতে পারবো। আজকের এই বিশেষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যেই কথাগুলো সবচেয়ে বেশি জরুরি, মালিক যেন সেই কথাগুলো বলবার, শুনবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ কোন রাত? আজকে লাইলাতুল কদর। আজ কোন রাত বলুন? লাইলাতুল কদর। আজকের এই রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কি বলছেন না বলেন? বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতের সম্পর্কে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। আমাদের ওয়াজ করার কিছু নাই, আমরা শুধু আল্লাহর বাণীটা আপনাদের কাছে পৌঁছে দেব, এতটুকুই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মহাগ্রন্থ আল কোরআনে আজকের রাতের এই পরিচয় তিনি দিয়েছেন। চলুন আল্লাহর কোরআন দিয়ে শুরু করি। সম্মানিত ভাইরা, কেউ আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? সারা জীবনই তো ঘুমাইছেন, হ্যাঁ, আর কত ঘুমাবেন? আজকের রাত তো ঘুমাইবার রাত নয়, একটু পরেই তো রহমতের ডাক শুরু হবে, হবে কি না? আজকের রাত কেন ঘুমাবেন? আজকের রাত তো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এটা কার কথা? স্বয়ং মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে বানাইছেন, উনি নিজে আজকের রাত সম্পর্কে সার্টিফাই দিয়েছেন যে আজকের রাত হাজার মাসের চেয়েও আজকের এই রাতটি উত্তম। সম্মানিত ভাইরা, প্রথম কোরআনের আয়াতটা পরিষ্কার করি, তারপর ইনশাল্লাহ একটু তাসাউফ ভিত্তিক আলোচনা হওয়ার দরকার আছে না নেই? এই রাতে আমার মুর্শিদের শিক্ষা কি ছিল, আলোচনা হওয়ার দরকার আছে না নেই? যদি দেখি চোখে ঘুম, বারবার হাই তুলেন, তাহলে মাইক ছেড়ে দেব। আর যদি দেখি না আপনাদের চোখে মুখে শোনার আগ্রহ আছে, তাহলে ইনশাল্লাহ কিছু আলোচনা করবার চেষ্টা করব। অনলাইনে কিন্তু যারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা রয়েছেন, এই মুহূর্তে খানকাগুলোতে বসে যারা লাইভ দেখছেন, বাসা বাড়িতে বসে যারা লাইভ দেখছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সকল আশিকে রাসূল ভাইরা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আজকের এই প্রোগ্রাম দেখছেন, তাদের চোখে কিন্তু ঘুম নাই, এটা মনে রাখতে হবে। আর আমাদের একটু ক্লান্তি আসার কারণও আছে, কারণ অনেকেই কি প্রায় সবাই সারাদিনই আমরা কর্ম করেছি, সারাদিন আমরা কাজ করেছি, তারপরে রোজাদার, উপরন্তু প্রচন্ড গরম, 41 ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা, সবকিছু মিলিয়ে শরীরটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। এই জন্য মনের জোর ডাবল বাড়াইতে হবে। মন যত স্ট্রং হবে, আপনার দেহ আপনার তত কথা শুনবে। এই জন্য মনটাকে স্ট্রং করে মুর্শিদের রওজা শরীফে এসেছেন, এই খুশনসিব কয়জনের হয়? মুর্শিদের রওজা শরীফে এসে লাইলাতুল কদর উদযাপন করা, এটি কি ভাগ্যের ব্যাপার নয়? অনেক বড় ভাগ্যের ব্যাপার। সম্মানিত ভাইরা, ঘটনাটা কি ছিল? এবার আসুন, ঘটনাটা ছিল এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি বয়স যখন 25 বছর, তখন আমার নবীর কাছে নির্জনতা ভালো লাগতেছে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। আমার নবী শুধু একা থাকতে চান, একা নীরব থাকতে চান। উনি চলে গেলেন সেই জাবালে নূরের হেরা গুহায়। সেই হেরা গুহায় গিয়ে রাহমাতুল লিল আলামিন একটানা 15 বছর আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা করলেন, সাধনা করলেন। আমাদের মহান মুর্শিদ কেবলা যান এই বিষয়টার উপরে এত বেশি জোর দিতেন, বাবাজান কেবলা বলতেন যে হেরা গুহা থেকে যেই ধর্মটা উৎসারিত, ওইটাই মোহাম্মদ ইসলাম। কি শুনছেন কিনা আপনারা? বাবাজান কেবলা এই বিষয়টাকে এত জোর দিতেন। সুতরাং আমি চেষ্টা করছি, আমার নিজের ব্যাখ্যা বিশ্লেষণে যাব না,
আমি যেন রাব্বুল আলামিনের বাণী মোবারক, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মোবারক এবং মুর্শিদ কিবলা জানের বাণী মোবারক, এই তিনটা বিষয়কে সামনে রেখে আপনাদেরকে যেন সংক্ষেপে আমি লাইলাতুল কদর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আবার স্মরণ করিয়ে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গেলেন, তিনি ধ্যান করলেন, মোরাকাবা করলেন। মোরাকাবা যে খালি চক্ষু বন্ধ করে হয় তা কিন্তু না, চোখ খুলেও কিন্তু হয়। কেউ বিশ্বাস হয় না? বাবাজান কেবলা একদিন বলতেছিলেন, মইনুদ্দিন মিয়া, হুজুরি দিলে নামাজ পড়ার অর্থ কি? তা আমি বললাম যে বাবাজান, হুজুরি দিল তো আমরা চক্ষু বন্ধ কইরা দুনিয়ার সমস্ত চিন্তা মুক্ত হইয়া খেয়াল কালবে ডুবাইয়া আমরা নামাজ পড়ি। তা বাবাজান শুনলেন, শুনে শুধু একটা কথা যোগ করলেন, বললেন যে চোখ খুলেও কিন্তু হুজুরি দিলে নামাজ হয়, জানেননি? আমি বললাম জি, আপনি দয়া করে এখন বললেন, এখন শুনলেন। বাবাজান বললেন, ওটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি চক্ষু বন্ধ করে নামাজ পড়ার কারণে তার হুজুরিটা আইসা গেছে, তার এখন চোখ খোলা থাকলেও হুজুরি ঠিক থাকবে। ওই ব্যক্তির জন্য চোখ খুলে, যদি চোখ খুলেও সে নামাজ পড়ে তার হুজুরিটা হবে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে নির্জন, কোনো মানুষ নাই, চতুর্দিকে কোনো মানুষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের গুহার ভিতরে একা তিনি ধ্যান করছেন, তিনি মোরাকাবা করছেন, তিনি কিছু একটা খুঁজছিলেন, তিনি কিছু একটার অনুসন্ধান করছেন। সেই জিনিসটা কি, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসন্ধান করছেন, সেটা হলো যে এই মহাবিশ্বের মহান মালিক, যিনি এই জগৎটা বানাইছেন, আমার তাকে দরকার, আমার তার সাথে সংযুক্ত হওয়া দরকার, আমার তার পরিচয় লাভ করা দরকার, আমার তারে পাওয়া দরকার। সম্মানিত ভাইয়া, আল্লাহকে পাওয়ার পথ এটা কি পরিচিত না অপরিচিত? 100% অপরিচিত, জগতের কেউ জানে না। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশের অমুক জেলায় কিভাবে যাব, আপনি কিন্তু পথ দেখাই দিতে পারবেন। হ্যাঁ, যে আপনি এইভাবে যান, গাড়ি নিয়ে গেলে আপনি গুগলের ম্যাপটা সংযুক্ত করেন, আর যদি আপনি বাসে যান তাহলে তো রোড আছেই। কিন্তু আল্লাহকে পাওয়ার যেই অভিজ্ঞতা, এক এক সাধকের এক এক রকম, এক এক সাধকের এক এক রকম, এক এক নবী রাসূলের আল্লাহকে পাওয়ার অভিজ্ঞতা এক এক রকম। কারণ মালিক যে কাকে কোন পথে দেখা দিবে এটা উনি ভালো জানেন, এটা উনি ভালো জানেন। দেখেন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাক্ষাতের পদ্ধতিটা কি রকম, আবার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাক্ষাতের পর্বটা কি রকম, আবার মেরাজের সাক্ষাৎটা কি রকম, 1,24,000 পয়গম্বরের সাথে আল্লাহ পাকের সাক্ষাতের যে ধরন, ওলি আল্লাহদের যুগে আবার সাক্ষাতের ধরনটা আরো ডেভেলপ হয়েছে। কারণ নামই হলো ওলি আল্লাহ। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। তাহলে বন্ধু তো আরো নিকট, বন্ধু কি আরো নিকট। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টি বছর তিনি হেরা গুহায় বসে তার ভিতরে যে মহান মালিক আল্লাহ যে ভিতরে, এটা তখনও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিষ্কারের নেশায় তিনি আত্মনিমগ্ন রয়েছেন যে আমার মালিককে আমি খুঁজে বের করব। উনি কি ভিতরে না উনি বাইরে, উনি কোথায় আছেন, উনি আছেন কোথায়? আর এদিকে অন্তরে বসে রাব্বুল আলামিন প্রেমের রশি দিয়া টানতেছে। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ থেকে দূরে নিয়ে আল্লাহ চাইতেছেন তার বন্ধুর সাথে তিনি প্রেম করবেন, তার বন্ধুর সাথে তিনি সংযুক্ত হবেন। এখন সেই সংযুক্ত যদি করতে হয় তাহলে কোলাহল মুক্ত হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরের অবস্থাটা ওইভাবে রাব্বুল আলামিন তৈরি করবেন। এই জন্য প্রিয় বন্ধুকে তিনি হেরা গুহায় নিয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ ঘটনা খুব সংক্ষেপে বলতে হবে, কারণ আমার হাতে কিছু মূল্যবান কথা আছে, এগুলো আপনাদের জানা খুবই দরকার। সম্মানিত ভাইয়েরা, 15 বছর অতিবাহিত হয়ে গেল, আসলো রমজান মাস। কোন মাস?
রমজান মাস। এই রাত কেন লাইলাতুল কদর হইল? যেই দিন আমার দয়াল নবীর সাথে ওই ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটবার আগে এই রাত কিন্তু লাইলাতুল কদর ছিল না, ছিল না। তো এই লাইলাতুল কদর আজকে যেই রাতটা আমরা উদযাপন করছি, এই রাত যখন আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। ধ্যানমগ্ন বলতে কিন্তু চোখ বন্ধ না, তিনি তাকিয়ে আছেন। এই লং টাইম যাওয়ার পরে হুজুরিটা তো পাকাপোক্ত হয়ে গেছে, এখন তাকায়া থাকলেও উনি ওনার ধ্যানে, ওনার জ্ঞানে মালিক ছাড়া আর কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন। হঠাৎ তিনি দেখতে পাইলেন তার সামনে এক জ্যোতির্ময় সত্তা, মানুষের মতো। বাবাজান কেবলার বাণীটা এরকম, বাণী মোবারকটা এরকম, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বাবাজান বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে দেখলেন আরেকজন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজান কেবলা বললেন যে আরেকজন মুহাম্মদ ওনার সামনে দণ্ডায়মান, কিন্তু সেই মুহাম্মদকে ধরা যায় না, ছোঁয়া যায় না। অবিকল আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপাত মস্তক তিনি নূরের, জ্যোতির্ময় সত্তা। তিনি সামনে দাঁড়িয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতচকিত হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, যে আমি তো এখানে এতদিন একা ছিলাম, এই সত্তা কোত্থেকে আসলো? বাবাজান কেবলা ওই মুহূর্তের বাণীটা এইভাবে ব্যাখ্যা করেন যে মূলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই এই সত্তাটা ছিলেন। এই সত্তা ভিতর থেকে বের হয়ে সামনে আত্মপ্রকাশ করে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আমরা তো বলতেছি পড়তে জানি না। বাবাজান কেবলা দেখেন মহামানব কাকে বলে। রাসূল যদি বলে আমি পড়তে জানি না, তাহলে রাসূলের শানে শব্দটা যথার্থ হয় না। বাবাজান কেবলা এটার অনুবাদ ব্যাখ্যা এভাবে করেছেন যে মা আনা বিকারি, আমি পড়তে অভ্যস্ত নহি, আমি পড়তে অভ্যস্ত। আহা, আমার মুর্শিদ কেবলা জান রাসূলের শানে প্রত্যেকটা শব্দ চয়নে রাসূলের শান, রাসূলের মর্যাদার প্রতি তিনি লক্ষ্য রাখতেন। কত বড় মহামানব! আহা, এমন যেই চোখ আমরা এই জগতে নিয়ে এসেছি, আমাদের এই চোখ এর চাইতে উত্তম চেহারা মোবারক আর দেখবে কিনা আমি জানি না। আমরা এই চর্ম চোখ দিয়া যেই নূরের চেহারা মোবারক আমরা দেখেছি, সেই মহান মুর্শিদ কিবলা জান তিনি বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে অভ্যস্ত নহি। যখন বলছে আমি পড়তে অভ্যস্ত নহি, তখন সামনের যে সত্তা, এই সত্তা চোখের পলকে একটা সেকেন্ডের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। ভিতরে ঢুইকা এই সত্তা আবার বের হইল, বের হইয়া আবার সত্তা স্বরূপে জ্যোতির্ময় সত্তা আত্মপ্রকাশ করলেন, করে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে অভ্যস্ত নহি। দ্বিতীয়বার তিনি একই কথা বললেন। যখন তিনি দ্বিতীয়বার বললেন মা আনা বিকারি, এই সামনের সেই জ্যোতির্ময় সত্তা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে এই সত্তা আবার বের হলেন, বের হয়ে স্বরূপে আত্মপ্রকাশ করে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। এবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে অভ্যস্ত নহি। পরপর তিনবার যখন এই ঘটনা ঘটলো, তৃতীয়বার ওই সত্তা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ঢুকে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ঢুকে এই সত্তা আবার সামনে বের হয়ে স্বরূপে আত্মপ্রকাশ করে এবার তিনি বললেন,
ইকরা ইয়া মুহাম্মদ, যখন তিনি বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এইবার তিনি আর বলছেন না মা আনা বিকারি, আমি পড়তে অভ্যস্ত নহি, এইবার তিনি আর এটা বলছেন না, অর্থাৎ এবার তিনি পড়ার জন্য প্রস্তুত। এইবার এই জ্যোতির্ময় সত্তা বলছেন আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ভাইরা আমার রাসূল লাইলাতুল কদর কেমনে পাইলেন? কদর মানি হইল মহা সম্মান। কদর মানি কি? মহা সম্মান। মালিক ভিতর থেকে বের হইয়া সামনে দণ্ডায়মান হইয়া নিজের পরিচয় প্রকাশ করিয়া এইবার তিনি বললেন আপনি পড়ুন। আমার দয়াল রাসূল পড়তে শুরু করলেন। ভাইরা আমার রাসূল ওই রাতে তার মাঝে যেই মহান সত্তা লুকায়িত, এই সত্তার পরিচয় পাইয়া গেলেন। অতি গোপনে নূরে জাত ছিল ধনাগারে, নূরে মুহাম্মাদি পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে। নূরে মুহাম্মাদি হইতে সমস্ত নূর করিয়া জুদা সৃষ্টির লীলা শুরু করেছেন আমার দয়াময় খোদা। আমার রাসূল কেমনে কদর পাইলেন? আমার ভাইয়েরা, আমরা অনেকে মনে করি রাসূল এই রাতে কোরআন পাইয়া কদর পাইছেন। আসলে কথা সত্য, কিন্তু মূল কথা হইল আমার রাসূল এই রাতে মহান মালিকের পরিচয় পাইছে। মহান মালিকের দেখছেন, মহান মালিকের পরিচয় পাইছেন, মহান মালিকের সাথে কনভারসেশন, মোকালামা, কথোপকথন, তার থেকে ওহির বাণী পাইছেন। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা মহা মর্যাদাবান রাত। ভাইরা একজন পুরুষের জীবনে, একজন নারীর জীবনে যেমন একটা বিশেষ রাত থাকে, রাতটা স্মরণীয় হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই রাতে তার প্রিয় বন্ধুর সাথে প্রথম সাক্ষাৎ দিলেন, প্রথম যেই দিন প্রিয় বন্ধুর সাথে পরিচিত হইলেন, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হইল 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আমরা অনেকে বলি 83 বছর 4 মাস, হিসাব করে বলি না? বলি। আসলে এটা হিসাবের বিষয় না। আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের চাইতেও, লক্ষ লক্ষ মাসের চাইতেও, কোটি কোটি মাসের চাইতেও। কারণ এই রাতে বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়েছে, এই রাতে বন্ধুর সাথে বন্ধুর কথা হয়েছে, এই রাতে বন্ধু তার বন্ধুর পরিচয় পেয়েছে, এই রাতে বন্ধু তার বন্ধুর কাছ থেকে মানব মুক্তির বিধান নিয়ে এসেছে। এই রাতে অনেক ঘটনা ঘটে গেছে। এই রাতের মর্যাদা 1000 মাস দিয়ে হবে না, লক্ষ মাস দিয়ে হবে না, কোটি মাস দিয়ে হবে না। ইবাদতের সীমান্ত হচ্ছে মালিককে পাওয়া। এই রাতে আমার দয়াল নবী, আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আমার করুণার ছবি, তিনি তার মহান মালিককে আবিষ্কার করে হেরা গুহা থেকে নেমে আসলেন আর বললেন আমি মালিকের পরিচয় নিয়ে আসছি, এইবার আমি তোমাদেরকে মালিকের পরিচয় দেব। আল্লাহ বলছেন আর রহমানু ফাসআল বিহি খাবীরা, তুমি
তুমি যদি রহমান সম্পর্কে জানতে চাও, যিনি রহমানের পরিচয় লাভ করেছেন, তুমি তাকে সওয়াল করো, তাকে প্রশ্ন করো। যিনি মালিককে পায় নাই তাকে প্রশ্ন করলে কি মালিকের পরিচয় পাওয়া যাবে? যাবে না। ভাইরা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি কেমন মহামানব ছিলেন। তিনি বলেন, আল্লাহ দয়া করেছেন, আমি দেওয়ানবাগী আমার মহান মালিক আল্লাহর পরিচয় আমি লাভ করেছি। আমি দেওয়ানবাগী আল্লাহকে এমন ভাবে চিনি, সন্তান যেমন তার পিতাকে চিনে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? যিনি বলেন যে আমি আমার মহান মালিক আল্লাহকে এমন ভাবে চিনি, সন্তান যেমন তার পিতাকে চিনে। আমার ভাইরা, সেই মহান মুর্শিদ কিবলা জান তিনি আমাদেরকে এই লাইলাতুল কদরের হাকিকত, এই লাইলাতুল কদরের রহস্য তিনি আমাদেরকে বলে গেছেন। এবং এইটাও বলছেন যে একজন আশিকে রাসূল যদি সাধনা করতে পারে, এই মুহাম্মদ ইসলামের ওজিফা যদি সে আমল করতে পারে, মুর্শিদের কদম মোবারক যদি শক্ত করে সে ধরে রাখতে পারে, তাহলে সে যদি মুরাকাবা করতে পারে, নিজের ভিতরের দোষ ত্রুটিগুলা যদি দূর করতে পারে, তাহলে তার জীবনেও হাকিকতে লাইলাতুল কদর আসতে পারে। আজকে আমরা আসছি হাকিকতে সেই লাইলাতুল কদর পাওয়ার জন্য। আমরা আসছি আল্লাহর বন্ধুর কাছে, আসছি জগৎ দয়াল মুর্শিদ। আমরা আজকে আপনার রওজা মোবারকে এসে আমরা আজকে শপথ করতে চাই, আমরা বাকি জীবন আপনার সুমহান শিক্ষার আলোকে, আপনার ওজিফার আলোকে, আপনার দেখানো পথে আমরা সাধনা রিয়াজাত করে আমরা হাকিকতে লাইলাতুল কদর পাইতে চাই। আমরা হাকিকতে আল্লাহর পরিচয় লাভ করতে চাই। আমাদের মাঝে যে রব্বুল আলামিন লুকায়িত আছেন, আমরা যেন সেই মালিকের পরিচয় লাভ করতে পারি। যদি আপনি ওই দিকে যেতে পারেন, তাহলেই আজকের এই লাইলাতুল কদর উদযাপন সফলতা বয়ে আনবে এবং সঠিক হবে। সম্মানিত ভাইরা, লাইলাতুল কদরের মূল কথা কিন্তু এইটা। বিষয়টা কি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন? আমার সময় শেষ পর্যায়ে আর দুইটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আরেকটা কথা হচ্ছে এই যে এই লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাত, এই দুইটা জিনিস নিয়ে আমাদের সমাজে একটা বিভ্রান্তি আছে। সেটা কি? আমরা যারা ওলি আল্লাহর কাছে বায়াত হয়েছি, আমরা কিন্তু লাইলাতুল কদর পালন করি, লাইলাতুল বরাত পালন করি। এবং সূরা আদ-দুখানে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআন লাইলাতুল মুবারক বরকতময় রজনীতে নাজিল করেছি। এবং সেই রাতটা হলো শবে বরাত। আমরা আমাদের মুর্শিদ কিবলা জানকে প্রশ্ন করছিলাম যে বাবাজান, আল্লাহ লাইলাতুল কদরেও কোরআন নাজিল করলো, আবার লাইলাতুল বরাতেও কোরআন নাজিল করলো, এই দুইটা কেন? দয়া করে ব্যাখ্যাটা বলে দেন। আল্লাহর মহান বন্ধু বললেন, দুইটাই সত্য। বাবা সত্য কিভাবে? মহান মুর্শিদ কিবলা জান ফরমান যে লাইলাতুল বরাতের রজনীতে খোদাই প্রশাসনের মিটিংয়ে সিদ্ধান্ত হয় দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাগ্রন্থ আল কোরআন দেওয়া হবে। এবং ওই দিন একসাথে 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে তিনি প্রেরণ করেন। এটা হলো ওই রাতে কোরআন নাজিলের প্রেক্ষাপট। আর লাইলাতুল কদরে হইল সূরা আলাকের যে 5 আয়াত। অর্থাৎ এত বড় একটা কাজ ঘটবে, এটা তো হঠাৎ ঘটে নাই, একটা মহাপরিকল্পনা আল্লাহর আছে না নাই? সুতরাং লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাত নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই ব্যাপারে আমার মুর্শিদ কিবলা জানের সুস্পষ্ট বাণী মোবারক আছে যে 30 পারা কোরআন একসাথে লাইলাতুল বরাতে আল্লাহ পাক লাউহে মাহফুজে নাজিল করছেন। আর লাইলাতুল কদর থেকে অল্প অল্প করে কোরআন নাজিল শুরু হয়, কোরআন নাজিল শুরু হয়। যেমন মনে করেন বিশ্ব ব্যাংক বাংলাদেশকে 5000 কোটি টাকা এই সহায়তা করবে, টাকাটা তো বরাদ্দ হয়ে গেছে, স্যাংশন হয়ে একসাথে আইসা পড়ছে। এখন এটা ধারাবাহিকভাবে কিস্তি উঠাইতে উঠাইতে একটু সময় লাগে না? এইরকম রব্বুল আলামিন একসাথে 30 পারা কোরআন তিনি দয়া করে লাইলাতুল বরাতে দিয়েছেন। আর লাইলাতুল কদরে অল্প অল্প করে নাজিলের যে ধারা, এটা শুরু হয়।
সম্মানিত ভাইরা, বিষয়টা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সেটা হলো এই যে এই লাইলাতুল কদরের রাতের যে সূরা কদরের শেষ আয়াতটা, ওখানে আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ রুহুল আমিন, এই জিব্রাইল ফেরেশতা, আল্লাহ পাকের বিশেষ বিশেষ ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, আল্লাহ পাকের বিশেষ বিশেষ ফেরেশতা আছে না নাই? এই মহাবিশ্ব চলতেছে, আল্লাহ পাকের প্রশাসন আছে না? এই রাতে সেই বিশেষ বিশেষ ফেরেশতা দুনিয়ায় নেমে আসে এবং ফেরেশতাগণ যে আসেন, রুহুল আমিন যে আসেন, রুহুল কুদ্দুস যে আসেন, পবিত্র রূহ যে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সারা রাত কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে আসে। এই ফেরেশতা যখন আসে, আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ফেরেশতারা তো নূরের, তারা তো সব দেখে, দেখে কিনা? কিন্তু একটা জিনিস আল্লাহ তাদেরকে দেখতে দেয় না, সেটা কি? আমরা গুনাহ করি না? গুনাই তো আমাদের জীবন জর্জরিত। আল্লাহ পাক তার রহমত দ্বারা তার সমস্ত বান্দাদের গুনাহগুলা ঢাইকা রাখেন। কেন ঢাইকা রাখেন? কারণ উনি ফেরেশতাদের সাথে কথা বইলা, ফেরেশতাদেরকে পরাজিত কইরা আমাদের এই মানুষ তিনি বানাইছেন। তারা যদি আইসা এই গুনাহগুলা দেখে, আল্লাহ পাক বলেন আমি শর্মিন্দা হয়ে যাই যে আমার বান্দা গুনাহ করতেছে, আমি সমস্ত গুনাহগুলা ঢাইকা রাখি, তারা জমিনে আইসা এই গুনাহ আর খুঁজা। তো সারা রাত এই গুনাহগুলো আল্লাহ পাক ঢাইকা রাখেন। আমার মুর্শিদ কেবলা জান বলেন, উপযুক্ত ব্যক্তির সান্নিধ্যে গিয়া যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করতে পারে, সারা রাত তো আল্লাহ গুনাহগুলা ঢাইকাই রাখে, ফজরের সময় আল্লাহ পাক গুনাহগুলা মাফ কইরা দিয়া বান্দাকে নিষ্পাপ বানায়া বাড়ি ফিরাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহের বাতের হাকিকতে সর্বপ্রকারের লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদের নসিব করুন, বলেন আমিন। আমি আমার বক্তব্যের ভুল বেয়াদবি মুর্শিদ কেবলা জানের কদম মোবারকে মাপ চাই এবং মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ, সাহেবজাদিদ্বয়, তাদের কদম ও বক্তব্যের ভুল বেয়াদবি মাপ চেয়ে সম্মানিত আশিকুল ভাইরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং ফজর পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এই প্রোগ্রাম চলবে। একের পর এক ইনশাআল্লাহ ঘোষণা আসবে। আমাদের আশেখ রাসূল ওমর ফারুক ভাই উপস্থাপনায় রয়েছেন। পরবর্তী ঘোষণা একের পর এক আপনারা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এই লাইলাতুল কদরের নিয়ামত যেন তিনি দয়া করে আমাদেরকে নসিব করেন, সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।